আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখেন, আমি এখানে হচ্ছে জিরা নিয়ে নিচ্ছি। এই জিরাগুলো মশলা করব, এর জন্য হচ্ছে আমি ভেজে নিতেছি। তো ভেজে হয়ে গেছে বাজানো, আর একটু ভেজে। এখানে হচ্ছে আমি যে মলাই মাছ হচ্ছে চচ্চড়ি করব। তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা এখানে সব দিয়ে আমি মাখা জোখাই নিছি। হাতটা বড়াইলাম না, কারণ মরিচ বাটা মরিচ দিচ্ছি, তো হাতটা আমার চলবো, এর জন্য আমি এটা থেকে একটু দূরে রইলাম। তো বাড়িতে কি এত বাটিতে এটা এই এই যে এখানটাতে হচ্ছে পেঁয়াজ কাইটা রাখছি, তারপরে এখানে হচ্ছে রসুন বাটা, এখানে হচ্ছে মরিচ পেঁয়াজ বাটা মানে ব্লেন্ডার করছে, আর এখানটাতে হচ্ছে জিরা বাটা, আর এই যে এখানটাতে হচ্ছে মরিচ বাটা। এর জন্য এত বাটি আমি সব কিছু নামাই নিছি একসাথে। আর এইটাতে হচ্ছে আমি যে সরিষা আর কাঁচামরিচ হচ্ছে আমি বেটে নিছি। এইটা হচ্ছে আমি দিয়ে এই যে বেগুনটাকে রান্না করব। তার জন্য হচ্ছে আমি এটা এই যে এখানে কেটে রাখছে। বেগুনটা আমি চাইল ফাল্লি করছি, কারণ এটা দিয়ে এইভাবেই রান্না করব। তো এর জন্য আমার এত বাটিতে এত কিছু দেখা যাইতেছে, আমি ঢাইকা রাখছি সব কিছু। তো যাই হোক, মাছটা আমার মাখা শেষ হয়ে গেছে। আমি দিয়ে সামান্য পরিমাণে আমি হচ্ছে গুঁড়া মাছে একটু ধনিয়া পাতা দিব। এর জন্য হচ্ছে ধনিয়া পাতাটা একটু কেটে নিতেছে, আমার ভাগিনাটা কেটে দিতেছে। কি করবো, শরীর ভালো না আপনার? অসুস্থ থাকলেও কাম কাজ করে খেতে হয়, কিচ্ছু করার নাই। থাকে না, দিন শেষে হাজবেন্ড বলে, আবার শ্বশুরবাড়ির মানুষও বলে যে কোনো কাজই নাকি থাকে না, শুধু রান্না বাড়াটা করেই খেতে পারো না, আর কি করে খাবা। বেশি দিব না, অল্পই দিব। তার জন্য হচ্ছে আমি অল্পই নিচ্ছি। আর কাঁচামরিচ 4টা আমি গুঁড়া মাছের ভিতরে দিয়ে দিব। এই যে মাছগুলাকে আমি যে বসায় রাখছি, মানে চুলা এখন পর্যন্ত আমি জ্বালাইনি, জ্বালাবো। 3-4টা কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচটা অবশ্য অত একটা ঝাল না। এখানে হচ্ছে আমি মলাই মাছটা হচ্ছে চচ্চড়ি করব। আর এইখানটাতে হচ্ছে আমি যে ইসের জন্য বেগুন রান্নাটার জন্য মরিচ বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা আর হচ্ছে রসুন বাটা নিয়ে নিছি এটা রান্না করার জন্য। আর এখানে তো আমি হচ্ছে মাছটা বসাই দিছিলাম। এই যে মাছটা আমার বলো হয়ে গেছে, গুঁড়া মাছের চচ্চড়িটা আমার বলো এসে গেছে। তো এখন হচ্ছে আমি তো নাড়া দিয়ে দিব। আলতো করে নাড়া দিলাম, কারণ হচ্ছে মাছগুলো আমার ভেঙে যাবে। মলাই মাছ বলে কথা, ছোটো মাছ তো তাই। আর একটু হবে। তো এই যে আমার হচ্ছে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়ে দিব। দেখা কেমন একটা মাছটা আমার হয়ে আসছে। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে নামিয়ে দিব। এই যে ধনিয়া পাতাটা আমি দিয়ে দিই। হালকা একটু ঝোল রাখবো, সামান্য পরিমাণে গুঁড়ো মাছ তরকারির সাথে আমি নামিয়ে দেবো। তো এখানটাতে হচ্ছে আমি বেগুনগুলো ভাজি করে নিছি, ভাজি করে আমার শেষ। আর এই যে এখানটাতে হচ্ছে আমি মশলাগুলো কষাইতেছি। এই যে এই মশলাগুলো আমি কষানো শেষ হয়ে গেছে। আর এখানটাতে হচ্ছে আমি একটু দই বানিয়ে নিচ্ছি নিজেই ঘরে, আমি বেগুনটাতে দেওয়ার জন্য। তো এখন হচ্ছে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো যাই হোক, রান্না করতে থাকি। তো এখানটাতে হচ্ছে আমি এই যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব এই যে এখানটাতে আমি সরিষা বাটাগুলো দিয়ে দিছি।
কষানো তো দেয়নি, কষানো তো দিলে হচ্ছে কি তিতা হয়ে যাবে, এর জন্য হচ্ছে আমি এভাবেই দিছি। আর এই যে এখানে যে দুধ টক দিয়ে বানিয়ে নিয়েছিলাম ওগুলো আমি দিয়ে দিছি। তো আমার এটা হচ্ছে হয়ে গেছে, বেগুনটা রান্না শেষ। এখন একটু সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ি দিয়ে হচ্ছে আমি নামিয়ে দিব এটা। তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ক্যামেরা কীরকম বোঝা যায় বলতে পারতেছি না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। আর আপনার ভাইয়া লবণ দেখছিল, বলছে যে খুব মজা হয়েছে নাকি। বেগুন তরকারিটা আমার হয়ে গেছে। আর এখানটাতে হচ্ছে গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার ভাইয়া হচ্ছে খাবে, চলে আসছে। তো এখন হচ্ছে সন্ধ্যা। আর সন্ধ্যার সময় আপনার ভাইয়াকে আমি বলছিলাম আম খাবো, দিনে বলছিলাম, কিন্তু আর বইলা লাভ নাই। আম খাবো কি বলো, এই যে দেখেন ভাইয়া পুরা আপনার ভাইয়াকে বলছে আমি আম খাবো। তো তুমি এগুলো আনছো কেন? আমি কি তোমাকে এগুলো আনতে বলছি? এই যে দেখেন ভাইয়া পুরা এক্সিলেন্ট। চকচক করলে যেমন সোনা হয় না, এরকম কিন্তু সব কিছুই এরকম দেখলেই সুন্দর হইলেও হয় না, কিন্তু খেতে ভালো হইতে হয়। এই যে দেখেন আপনার ভাইয়া হচ্ছে ব্যানানা আম নিয়ে আসছে আমার জন্য, আমার খাওয়ার জন্য, কিন্তু আমার ব্যানানা আম দেখে আমার পছন্দ হয় নাই। কারণ আপনার ভাইয়া একটা চারা নিয়ে গেছিলা, মনে আছে? মনে আছে একটা চারা যে আনছিল ব্যানানা আমের? সেই মজা। ভাইয়া পুরা মোটো স্বাদ না, আর 250 টাকা কেজি আনছে। জানি না কার মুখে কেমন লাগবো, কিন্তু ভুলেও যে দরকার বলে পড়লে তার মুখে স্বাদ নাই, আমার মুখে স্বাদ প্রচুর, হ্যাপি স্বাদ। দেখছেন, আপনারাই বললেন। আমার মোটেও পছন্দ হয়নি, মোটেও পছন্দ হয় নাই। এগুলো থাইল্যান্ডি ব্যানানা। আমার এত, আমি তো ব্যানানা আমার কথা তো আমি তোমার বলি নাই, বলছি। আর তুমি বলো কি, তোমার আমি খাওয়াইলাম। আমি বলছি তোমারে আম নিয়ে আসার জন্য, কিন্তু আমি এই ব্যানানা আমের কথা বলি নাই। ব্যানানা আমের গাছ আইনা তুমি যখন লাগাইছিলা, তখন ওই গাছটাতে অবশিষ্ট 2টা আম ছিল, ওইগুলাতে আমি খাইছি না। খাওয়ার পরে আমার স্বাদ মিঠা আছে যে আমার ব্যানানা আম আর খাওয়া লাগবে না। এখন আনছো, তুমি খাও। সেই মজা। খাও। এটা পাকবো। এখন এটা পাকবো, পাকা পর্যন্ত অপেক্ষা করব নাকি? দেখেন কেমনে খাইতেছে ভাইয়া পুরা, আমার জিদ উঠা রয়েছে এই আম দেখে। এক এক আমে এক এক স্বাদ দিছে। এটার শুধু বড়াটা একেবারে কিচ্ছু নেই, একবারে পাতার মতো চিকন চেপটা। হ্যাপি। ভুলেও ভাইয়া পুরা কেউ কিনবেন না, দরকার পড়লে আমরুপালি আম, ল্যাংড়া আম এগুলা কিনে খাবেন, তারপরেও এই সেই আমগুলা স্বাদ, খাবেন সেই না। কেন স্বাদ। খাও? খাও না কেন? পেট ভরে আছে, একটা খাই। তো আর কি বলবো, যাই হোক,